পাটরা থেকে এক্স্যাক্টলি 8:10-এই বন্দে ভারত ছেড়েছে শ্রীনগরের উদ্দেশ্যে। আমরা যখন বন্দে ভারতে মানে ঢুকি না, যেন না আলাদাই লেভেল, যেন মনে হচ্ছে বিশাল কিছু একটা হয়ে গেছে আমাদের, মানে এত ভালো লাগছে। ট্রেনে যাত্রা করতে করতে হঠাৎ অ্যানাউন্স করছে যে আমরা যে ব্রিজটার ওপর দিয়ে এখন যাচ্ছি, যে ব্রিজটা মানে যেটা দেখতে পাচ্ছি যার ওপর দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে চীনা ব্রিজ, এবং এই ব্রিজের উচ্চতা আইফেল টাওয়ারের থেকেও বেশি। আমার মতন দেখছি সবাই দেখছে চেনা ব্রিজের ওপর দিয়ে যখন যাচ্ছি, এত হাইট একটা, যেহেতু আইফেল টাওয়ারের থেকেও নাকি এত উচ্চ। কিছুক্ষণ থাকার পর স্ন্যাক্সের কিছু আইটেম দিয়ে গেল প্রত্যেককেই। এটা চা ছিল, চায়ের পাউডার ছিল, এটা বিস্কিট ছিল, আর ছিল চিড়ের পোলাও, ভেজিটেবিল চপ আর ক্ষীর ছিল। খাওয়ারের স্বাদ বেশ ভালোই ছিল। এতক্ষণ তো শুধু পাহাড়ই দেখছি, এই ফার্স্ট এবার পাহাড়ের সাথে সাথে বরফের দর্শনে পাচ্ছি। মানে যখন বরফটা দেখতে পাচ্ছি না, উফ, যেন আলাদাই একটা শান্তি, যেন কি হচ্ছে একটা, মানে কতক্ষণে শ্রীনগর পৌঁছাবো, কতক্ষণে চারি জায়গায় ঘুরবো, এরকম হচ্ছে। পিছন থেকে একটা বাচ্চা বলছে, মাম্মি জান্নাত বোধহয় এটাই। তো ওর ছোটো মনে যে প্রশ্নটা, আমাদের মনেও বোধহয় বড়দের মনেও সেই একই প্রশ্ন, যে এটাকেই কি ভূস্বর্গ বলে? এত সুন্দর ল্যান্ডস্কেপ, এত কিছু, মানে এখনও তো অনেক কিছু বাকি আছে, এখনও অনেক কিছু দেখার বাকি আছে। তবে দেখে মনে হচ্ছে বাইরের ওয়েদার খুব একটা ভালো নেই, একটু মেঘ মেঘ হয়ে আছে, বৃষ্টি হবে নাকি তাও বুঝতে পারছি না। বন্দে ভারত একদম এক্স্যাক্টলি 10:05-এ শ্রীনগরে এসে নামায়। শ্রীনগরে যখন এসে নামি আমরা স্টেশনে, দেখতেই পাচ্ছ পুরো বৃষ্টি হয়েছে এখানে। আর যেহেতু বৃষ্টি হয়েছে, বিশাল ঠান্ডা, মানে পাহাড়ে জানো তোমরাই, মানে একটু আধটু যদি বৃষ্টি হয়ে যায়, মানে ওয়েদার একদম সডন চেঞ্জ হয়ে যাবে। কনকনে ঠান্ডা, যেমনি হাওয়া তেমনি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তেমনি ঠট্টর ঠট্টর করে কাঁপছি। জ্যাকেট শাল পরেও মানে আমাদের কিছু হচ্ছে না। স্টেশন থেকে যখন আমরা বার হই তখন দেখতে পাচ্ছি রাস্তাঘাট বেশ ভালোই ভিজে আছে। মনে মনে একটু দুঃখ প্রকাশ করলাম যে এলাম আর এরকম বৃষ্টি, যেখানেই যাই শুধুই বৃষ্টি। তবে ওয়েদার পরের দিনগুলোতে চেঞ্জ হয় কি না, বা ওয়েদার আরও ভালো হয় কি না, সেটা আমরা জানি না। তবে কাশ্মীর সম্পর্কে আরও অনেক গল্প তোমাদের সাথে আগে হবে।